This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশে ডিটেনশন ক্যাম্প তৈরির গেজেট নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর তা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি দাবি করছে অনুপ্রবেশকারীদের তাড়াতে হলে এটাই সর্বশ্রেষ্ঠ উপায়, কিন্তু বিরোধীরা এর নেপথ্যে অন্য অঙ্ক দেখতে পাচ্ছেন। তৃণমূল সরাসরি এর সঙ্গে হিটলার রাজত্বেরও তুলনা টেনেছে। চড়ছে তরজার পারদ। সম্প্রতি বাংলায় কথা বলার জন্য ভিন রাজ্যে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে বারবার। এমনকি বাংলাদেশে পুশব্যাকের অভিজ্ঞতাও হয়েছে অনেকের। ঠিক এই আবহে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডিটেনশন ক্যাম্প তৈরির গেজেট নোটিফিকেশন জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপির দাবি, অনুপ্রবেশকারীদের তাড়াতে এটা অত্যন্ত বড় পদক্ষেপ। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। তাদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের বাড়িতে রেখেছেন? জেলে রেখেছে। দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। মঙ্গলবারই অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে। সেই আইন অনুযায়ী বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া কেউ এদেশে ঢুকলে, দেশের কোথাও অনুপ্রবেশকারী ধরা পড়লে ওই ব্যক্তিকে নিজের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। কেউ যদি নিজেকে ভিনদেশী নন বলে দাবি করেও প্রামাণ্য নথি পেশে ব্যর্থ হন বা আদালত থেকে জামিনের ব্যবস্থা না করতে পারেন, তাহলে ওই ব্যক্তিকেও ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। কোনো ব্যক্তি বিদেশি কিনা জানতে ফরেনার্স ট্রাইব্যুনালের মতামত নিতে পারবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। নব্য হিটলার যদি ভেবে থাকে গোটা ভারতবর্ষে হিটলারই রাজ চলবে, শেষ জীবন হিটলারের মতোই হবে। 2019-এ সিএএ এনআরসি আন্দোলনের সময় ডিটেনশন ক্যাম্প নিয়ে বহু বিতর্ক হয়েছিল, বিশেষ করে অসমকে কেন্দ্র করে। যে বিষয়টি হাতিয়ার করে সুদ চড়াতে দেখা গেছে তৃণমূল নেতৃত্বকেও। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। প্রশ্ন উঠছে, স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যকে ডিটেনশন ক্যাম্প সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি করতে বললেও বাংলা তৃণমূল পরিচালিত সরকার তা কি মানবে? যতদিন মমতা ব্যানার্জি সরকারে থাকবে ততদিন এই বাংলার কোনো মানুষকে গায়ের জোরে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো বিজেপি যেন দিবাস্বপ্ন দেখা ভুলে যায়। ডিটেনশন ক্যাম্প ইস্যুতে বিরোধিতা সুর বাম কংগ্রেসেরও। রাজ্য মানার সঙ্গে না মানার কি আছে? ভারতবর্ষের মধ্যে উনি কি আলাদা দেশ মনে করেন পশ্চিমবঙ্গকে? না মানলে উনি ডিটেনশনে যাবেন, আর কি করা যাবে? আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে ফেলা, সেই ক্রোনোলজি অনুযায়ী দিল্লি কিন্তু এখনো চলছে। এটা একটা ঘোরতর ফ্যাসিস্টিক মনে। এটা তো মিউচুয়াল গেম না, এটা ইলেকশনের জন্য ডিভিশন দরকার, আর ডিভিশন তৈরি করার জন্য ডিটেনশন দরকার। বিরোধীরা কি তাহলে ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছে? প্রশ্ন তুলছে বিজেপি। ডিটেকশন, ডিটেনশন অ্যান্ড ডিপোর্টেশন, 3D বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে, সেখান থেকে আমরা সরিনি। এবং বিজেপি কোনো কিছু একটা ধরলে সেটা শেষ দেখে ছাড়ে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে একদম বিএসএফ এর ক্যাম্প লাগোয়া আমরা পশ্চিমবঙ্গের 2200 কিলোমিটার জায়গায় আমরা একটা করে ডিটেনশন সেন্টার করব। সামনের বছর বাংলায় বিধানসভা নির্বাচন। ডিটেনশন ক্যাম্প ইস্যুকে সামনে রেখে এ রাজ্যে শাসক ও বিরোধী দলগুলোর ভাষ্য কি হয়, এখন সেটাই দেখার। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। মেট্রো বিপত্তি লেগেই আছে। নতুন মেট্রো চালু হওয়ার পর পুরনো মেট্রো যেন দুয়োরানি। পরিস্থিতি সামলাতে আজব ব্যবস্থাও নিয়েছে মেট্রো। পরিষেবায় কোপ মেরে সমাধান সূত্রের খোঁজ তারা পেতে চলেছে। ব্লু লাইনে মেট্রো মানেই ভোগান্তি। আগে সময় মেনে চলতো, এখন মেট্রোয় ওঠা মানেই দুঃসময়। আমি উঠি যখন শ্যামবাজার টু সেন্ট্রাল, প্রচন্ড অসুবিধা হয়, ভিড় হয়, প্রচন্ডভাবে উঠতে পারা যায় না। না, খুশি না। মানে আগে যেটা ছিল তাও তো ঠিক ছিল, নতুন মেট্রো খোলার কোনো দরকারই নেই। এই যেগুলো পুরানো আছে সেগুলোই ভালোভাবে চালাতে পারতো, আমার এটাই মত। অফিস টাইমে আমাদেরকে একটা ট্রেন ছেড়ে আর একটা ট্রেনে যেতে হচ্ছে, যে টাইম লস হচ্ছে। এটাই মেট্রো কর্তৃপক্ষকে টাইমটা শর্ট করতে হবে, 10 মিনিট অন্তর ট্রেনটা চালাতে হবে, তাহলে এই ভিড়টা মেকআপ দেবে, না হলে মেকআপ হবে না। কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ার পরে রেক ঘোরাতে গিয়ে বিপত্তি, তার ওপর পর্যাপ্ত রেক নেই, চালকেরও অভাব। সব মিলিয়ে মেট্রোর ঘাড়ে খাড়ার ওপর খাড়া। পুরনো লাইন অর্থাৎ ব্লু লাইন, যেটা দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত নিত্যদিন দুর্ভোগ। রিভার্সাল পয়েন্টের সমস্যা, এমনকি রেক কোন কারশেডে নিয়ে যাওয়া হবে, সেটা কোথা থেকে আপলাইন থেকে ডাউনলাইন করা হবে, ডাউনলাইন থেকে আপলাইন করা হবে, সেই সংক্রান্ত সমস্যা। একাধিক সমস্যায় ভুগছে এখন ব্লু লাইন, অর্থাৎ কলকাতা শহরের লাইফলাইন
দক্ষিণের শহর থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো করিডর। কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয়ের পর এই সমস্যা বড় আকারে দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই এই জায়গায় দাঁড়িয়ে কলকাতা মেট্রো সিদ্ধান্ত নিয়েছে যে পরিষেবা কমিয়ে দেওয়া হবে। পুজোর ঠিক মুখে ট্রেন কমছে, দৈনিক পরিষেবা কমছে ব্লু লাইনে। ছিল দিনে 284টি পরিষেবা, কমে হবে 262 পরিষেবা। ক্ষুদিরাম এয়ারপোর্টের মধ্যে সরাসরি মেট্রো বন্ধ, রাতের বিশেষ মেট্রো বন্ধ। রাত 10:40-এ বিশেষ মেট্রো ছাড়ত, তার আগেই থমকে যাবে মেট্রো। ট্রেন কমলে তো ভিড় আরও বাড়বে, আশঙ্কায় যাত্রীরা। রুট বড় হচ্ছে যখন ট্রেনটা তো বাড়াতেই হবে। রুট যদি বড় হয়, যদি ট্রেন কমে যায় তাহলে তো স্বাভাবিক ক্ষেত্রেই প্রবলেম হবে পাবলিকের। ধৈর্য ধরুন বলছেন বিজেপি নেতা সজল ঘোষ। এটা তো ম্যাজিক নয় যে আমি ইলিগেলি করে দিলাম আর সঙ্গে সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে গেল। মাটির নিচের ব্যাপার, নিরাপত্তার কথাও ভাবতে হবে, সমস্ত কথা ভাবতে হবে। আমার মনে হয় এটা অল্প কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পুজোর আগে সমাধান না হলে ঠাসাঠাসি হয়ে যাওয়াই কি ভবিতব্য? সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর চিংড়িঘাটায় মেট্রোর যে নির্মাণ জট সেটা কাটাতে এবার উদ্যোগ হাইকোর্টের। চিংড়িঘাটায় 366 মিটার অংশের নির্মাণ জট কাটাতে কলকাতা হাইকোর্ট উদ্যোগ নিল। মেট্রো রেল, রাজ্য, RVNL, পুলিশ ও KMDA কে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে আদালত। জনস্বার্থে আলোচনায় বসুন, কবে বসবেন জানাতে হবে। নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। এবার পরের খবর, পারিবারিক বিবাদের জেরে 1 বছরের সন্তানকে অ্যাসিড খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল, গ্রেফতার মা। এই ঘটনা বনগাঁ থানার নকপুল কাঁটাবাগান এলাকার। অভিযোগ, পরিবারের লোকজনের সঙ্গে বিবাদ হলে আগেও মহিলা তার সন্তানদের মারধর করত। সোমবারও পরিবারের অন্যদের সঙ্গে ঝগড়া হয় এবং অভিযুক্ত মহিলা মেয়ের মুখে অ্যাসিড ঢেলে দেন বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে মাকে। পারিবারিক বিবাদের জেরে 1 বছরের সন্তানকে অ্যাসিড খাইয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার করা হয়েছে মাকে। বনগাঁ থানার নকপুল কাঁটাবাগান এলাকার ঘটনা। মানে রাগ হলে এটা ভেঙে ফেলে, ওইটা ভেঙে ফেলে, ওর ধরে মারে। ওই বাচ্চার মা বললো যে আমিও মরবো, তুইও মরবি, তোকে অ্যাসিড ঢেলে দেবো, আমার গায়েও অ্যাসিড ঢেলে দেবো। তো অ্যাসিডের বোতল নিয়ে চলে গেল বাইরে।